আজ রাতের মধ্যে এই মেয়েকে আমার বেডরুমে চাই বাবা, কোথা থেকে কিভাবে আনবে জানি না। একে আমার চাই মানে চাই। আরুষ দায়সরা ভঙ্গিতে রুহুল শেখের দিকে ছবি ছুঁড়ে দিতে দিতে কথাগুলো বলল। রুহুল শেখ সকালের খবরের কাগজ পড়ছিলেন। আচমকা ছেলের অন্যায় প্রস্তাবে উনার ভ্রু কুঁচকে আসে। থমথমে চাহনিতে ছেলের দিকে তাকিয়ে থেকেও তার মাঝে কোনরূপ প্রতিক্রিয়া না দেখতে পেয়ে আশাতীত হতাশ হন তিনি। আস্কারা দিতে দিতে যে ছেলে তার উচ্ছন্নে গেছে তা আর বুঝতে বাকি নেই। রুহুল শেখ চোখমুখ গম্ভীর করে তপ্ত চাহনিতে ছেলের পানে তাকিয়ে থাকল। ইচ্ছে করছে ঠাড়িয়ে বেয়ারা ছেলেকে সোজা করে ফেলতে যা এতকাল করতে চেয়েও পারেননি। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আরুষ। আমায় কি মনে করো বেয়াদব? তোমার অন্যায় আবদার পূরণ করতে এখন আমি একটা মেয়েকে অপহরণ করে আনব? ধমকের সুরে, দরকার হলে করবে। দেখো বাবা, মেয়েটাকে আমার দরকার, আজ রাতেই দরকার। কি রকম দরকার আই হোপ এক্সপ্লেইন করতে হবে না। চোখমুখ গম্ভীর করে রুহুল শেখ বললেন, কক্ষনো না। তোমার মতো নষ্ট ছেলের হাতে ভদ্র পরিবারের কোনো মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না। নাইট ক্লাবে নিশ্চয় বাজে মেয়েছেলের অভাব পড়েনি। তুমি তাদের নিয়েই জীবন ধ্বংস করে বেড়াও। কিচ্ছু বলছি না বলে ভেবো না এই মেয়ের জীবন নষ্ট করতে আমি তোমায় উৎসাহ যোগাবো আরুষ। মেয়েটাকে দেখে যথেষ্ট শালীন মনে হচ্ছে। তুমি কোনো শালীন মেয়ের নখের যজ্ঞ নও। গমগমে সুরে আরুষ বাঁকা হেসে রুহুল শেখের চোখে চোখ রাখল। নির্লিপ্ততা কণ্ঠে বলল, প্রস্টিটিউটদের নষ্ট পল্লীতেই মানায় বাবা, আরুষের জীবনে নয়। এই মেয়ে ভালো বলেই তাকে আমার চাই। ওকে আমি বিয়ে করব। বিয়ে করবে মানে কি? হঠাৎ বিয়ের ভূত চাপল কিভাবে তোমার মাথায়? পাগল টাগল হলে নাকি? অতিশয় অবাক কণ্ঠে, আমার বয়স কত হিসেব রেখেছ? মএম নাও 28। বিয়ে এখন না করলে কবে করব? শুধু বিয়ে নয়, ভাবছি আজ বিয়ে করে আজই বাসর সারব। হঠাৎ বুঝতে পারলাম তোমাকে দাদু হওয়ার সুযোগ না করে দেওয়ায় তোমার আত্মার অভিশাপে দিন দিন ভস্ম হয়ে যাচ্ছি। আমি শান্তিপ্রিয় মানুষ। তোমার বদদোয়া নিয়ে অযথা অশান্তি পোহাব কোন দুঃখে? তাই বিয়ে করা জরুরি। ছেলের মুখে অসভ্যের মতো কথা শুনে রুহুল শেখের চোখ বড় বড় হয়ে আসে। এটা যে তারই ছেলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তার ছেলের কি এত নির্লজ্জ হওয়া সাজে? বাবা হই তোমার, আমার সামনে যাতা বলবে না স্ক্রাউন্ডেল। দাঁতে দাঁত চেপে, আহা, তুমি চটে যাচ্ছ কেন? তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি জীবনে কখনো বাসর করোই নি। তাহলে আমি পৃথিবীতে ল্যান্ড করলাম কিভাবে? আকাশ থেকে টুস করে পড়ে? রুহুল শেখের কান বেজে উঠল তৎক্ষণাৎ। নিজের আপন ছেলের মুখে এহেন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কোন কুক্ষণে বেয়ারাটা জন্মেছিল কি জানি। তুমি আমার ছেলে হতে পারো না। কার ছেলে তুমি? হাসপাতালে নিশ্চয় কেউ বদলে দিয়েছিল। আমার রক্ত তোমার মতো নির্লজ্জের শরীরে থাকতেই পারে না। কালই ডিএনএ টেস্ট করে আমি এর বিহিত করতে চাই। থমথমে মুখে আরুষের এতেও কোনো ভাবাবেগ নেই। সে ড্যাম কেয়ার ভাব নিয়ে ঠোঁট এলিয়ে কুটিল হাসছে। দেখে মনে হচ্ছে রুহুল শেখ তাকে পাশে বসিয়ে ভীষণ মজার কোনো জোকস শোনাচ্ছে। ডিএনএ টেস্ট করে দেখতেই পারো, আমারও কিন্তু মনে হয় না আমি তোমার ছেলে। তোমার বউয়ের যা চরিত্র, অন্যের বীজ তোমার চারা বলে রোপণ করে দেয়নি তার কি গ্যারান্টি? তাচ্ছিল্যের সুরে রুহুল শেখ দমে গেলেন। এর সাথে কথা বলা মানেই নিজের মানসম্মান ধ্বংস। আপন ছেলে বাপের ইজ্জত নিয়ে এভাবে টানাহেচড়া করবে, তার এতই অর্ধপতনের দিন আসল। নিজের প্রতি বড্ড ক্ষোভ হচ্ছে রুহুল শেখের। এত জনম কেবলই ভালোবাসা দিয়ে এসেছে যার দরুন খুব অগোচরে ছেলেটা কবে যেন একটু বেশিই নষ্ট হয়ে গিয়েছে। ভদ্র সমাজে এই ছেলেকে সন্তানের পরিচয় দিতে তার আত্মসম্মানে লাগে। ভেবেছিল একা হাতে আরুষকে মানুষের মতো মানুষ তৈরি করবে। কিন্তু কে জানত মানুষ নয়, ছেলেটা জানোয়ার তৈরি হবে। লম্বা শ্বাস টেনে রুহুল শেখ ছেলের দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন। রাগ নিয়ন্ত্রণে এনে খুব শান্ত গলায় নরম ভনতে বললেন, বিয়ে ছেলেখেলা করার জিনিস নয় আরুষ, বিয়ে একটা পবিত্র বন্ধন। দুটো মানুষের সাথে সাথে দুটো পরিবারেরও মেলবন্ধনের সম্পর্ক। এই সম্পর্ককে শ্রদ্ধা করতে শিখো। কারো জীবন নিয়ে তুমি তাস খেলতে পারো না। আমি তাস খেলব না, ক্রিকেট সেটা আমার উপরই ছেড়ে দাও বাবা। তুমি শুধু দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দাও আর দাদু হওয়ার অপেক্ষা করো। জীবনটাকে কি ফাজলামো পেয়েছ? তোমার মতো ছেলেকে জেনেবুঝে কে বিয়ে করবে? কোনো বাবা এমন অপদার্থের হাতে মেয়ে দেয়? রুহুল শেখের কথা যেন কানে তুলল না আরুষ। নিজ সিদ্ধান্তে অটল হয়ে বলল, এ ব্যাপারে আমি সত্যি সত্যি সিরিয়াস। আর আমার কথা যদি তুমি না শুনো তাহলে আজই আমি ড্রাগস নিব।
এবার চাইলেও এই পথ থেকে আমায় ফিরিয়ে আনতে পারবে না তুমি। আই প্রমিস ইউ। কথা শেষ করে আরুষ বেরিয়ে গেল বাড়ি থেকে। পেছনে থেকে রুহুল শেখ তাকে ডাকতে নিয়েও ডাক দিলেন না। আরুষ কতটা জেদি তিনি জানেন, তাই নতুন করে ছেলেকে বোঝানো মানে অপাত্রে কন্যাদান। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রুহুল শেখের। ড্রাগস থেকে বাঁচাতেই তো এতকাল ধরে আরুষের সকল অন্যায় আবদার মেনে নিয়েছে। যতই হোক ছেলে যে তারই, যতই খারাপ হোক, অন্যায় করুক ছেলে যে তারই অংশ। কি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন তিনি? 2 বন্ধ দরজার পেছনে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে একটি মেয়ে। তার ল দে ফর্সা মুখ উজ্জ্বল লাইটের আলোয় মোহময় দেখাচ্ছে। খোপায় বাঁধা কেশরাশি খুলে এলোমেলো ছন্দে লেপ্টে আছে পিচ্চুরে, কত কাবার মুখের অগ্রভাগেও দৃষ্টিগোচর। নারীর সৌন্দর্য ভারী রহস্যময়ী, ক্ষণে ক্ষণে যেন নারীর রূপ বদলায়, কখনো অতি সাধারণ, কখনো বা সাধারণ হয়েও অসাধারণ। মনের আমেজে শীষ বাজাতে বাজাতে শৌখিন কামরার দরজা ঠেলে প্রবেশ করল আরুষ। হাতে জ্বলন্ত সিগারেট, ঠোঁটে আমোদিত হাসি, মনে আজ ফুর্তির শেষ নেই। অবশেষে তার ইচ্ছে পূরণ হতে চলেছে। অজ্ঞান মেয়েটিকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখে আরুষ শয়তানি হাসি দেয়। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা কয়েকজন গার্ডস সেখানে উপস্থিত ঠায় দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে একজনকে আরুষ ধমকের সুরে বলে, আমার হবু বউকে বেঁধে রেখেছিস কেন গর্ধব? জলদি খোল ওরে, নরম হাতে কালো দাগ পড়লে চামড়া খসিয়ে নেব। বিশাল স্বাস্থ্যের অধিকারী গার্ডসটি ভয়ে হালকা ঢোক গিলে। অজ্ঞাত মেয়েকে বেঁধে রাখার অপরাধে আজই বুঝি চাকরি খোয়ায়। বউ বাচ্চা যে না খেয়ে মারা পড়বে। চটজলদি লোকটি সেই মেয়ের হাত পায়ের বাঁধন খুলে দেয়। আরুষ চোখের ইশারায় সবাইকে বেরিয়ে যেতে বললে তারা সেকেন্ডের গতিতে বেরিয়ে যায়। আরুষ মেয়েটিকে দেখে তৃপ্তি ভরে বাঁকা হাসে। এত খুশি জীবনে কখনো হয়নি। কেন এত খুশি হচ্ছে সে নিজেও জানে না। শুধু প্রতিশোধ নেওয়ার নেশা কি কাউকে এতখানি তৃপ্ততা দিতে পারে? কি জানি। সাইড টেবিল থেকে জারভর্তি পানি সজোরে মেয়েটির মুখে ছুঁড়ে মারে আরুষ। চোখে নাকে পানির ছটা প্রখরভাবে পড়তেই আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকায় সে। ক্লোরোফর্মের ইফেক্ট একটু বাদেই কেটে যেত, কিন্তু ততক্ষণ অপেক্ষা করার মতো ধৈর্য আরুষের নেই। মেয়েটি এলোমেলো তালে চোখ খুলে আরুষকে তার পানে ঝুঁকে থাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। শরীরে কম্পন সৃষ্টি হয় আলগোছে। নিকোটিনে ভরা সিগারেটের ধোঁয়া মেয়েটির দিকে ছেড়ে দেয় আরুষ। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ঘাড় বাঁকা করে চেয়ে থাকে মেয়েটির মুখপানে এক দৃষ্টিতে। অতঃপর সেই অবস্থাতেই ভয়ঙ্করভাবে শব্দ করে হেসে উঠে বলে, ওয়েলকাম টু মাই হেল বেব। মেয়েটি এলোমেলো তালে চোখ খুলে আরুষকে তার পানে ঝুঁকে থাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। শরীরে কম্পন সৃষ্টি হয় আলগোছে। নিকোটিনে ভরা সিগারেটের ধোঁয়া মেয়েটির দিকে ছেড়ে দেয় আরুষ। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ঘাড় বাঁকা করে চেয়ে থাকে মেয়েটির মুখপানে এক দৃষ্টিতে। অতঃপর সেই অবস্থাতেই ভয়ঙ্করভাবে শব্দ করে হেসে উঠে বলে, ওয়েলকাম টু মাই হেল বেব। মেহের শব্দে কেঁদে উঠে তৎক্ষণাৎ। ভয়মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে, কেন ধরে এনেছেন আমায়? কি ক্ষতি করেছি আপনার? তুমি জানো না তুমি কি করেছ? সিরিয়াসলি জানো না? সেদিনের চড়টা কি ভূতে মেরেছিল আমায়? কি ভেবেছিলি আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব? বলেছিলাম না তোর জীবন আমি হেল বানিয়ে ছাড়ব। তোর মতো অভিশপ্ত জীবন কারো হবে না। লুক, আই হ্যাভ কিপ মাই ওয়ার্ড। আমি কথা রেখেছি। গাল চেপে ধরে বলে আরুষ, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার খুব ভুল হয়ে গেছে। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইব। দরকার হলে সবার সামনে আমায় আপনি চড় মেরে আপনার প্রতিশোধ নেবেন, কিন্তু আমার কোনো ক্ষতি করবেন না। প্লিজ আমাকে মাফ করে দিন। অনুনয় করে। দেমাগ এত তাড়াতাড়ি ছুটে গেল? তুই না প্রতিবাদী নারী, অপহরণ করে এনেছি, পুলিশে কমপ্লেন করবি না? তোর তো স্বভাব আছে কিছু হলেই সবাইকে আমার নামে কমপ্লেন করে বেরানো। মেহের বুঝল আরুষ পরপর সব ঘটনা মনে পুষে রেখে দিয়ে ক্ষোভকে তীব্র করে তুলেছে। মনে হচ্ছে আরুষ এত জলদি তাকে ছাড়বে না। সত্যি বোধ হয় তার জীবন জাহান্নামে পরিণত করবে। আচ্ছা, ঠিক কি করে আরুষ তার প্রতিশোধ নিবে? চড় মারতে মারতে কি খুন করে ফেলবে, নাকি তাকে রেপ করে হত্যা করে লাশ গুম করে দিবে? এই ছেলের নাউজুবিল্লাহ মার্কা চরিত্র সম্পর্কে মেহের খানিকটা অবগত। চরিত্রহীনেরা তো সর্বপ্রথম শরীরে হাত বাড়ায়। মনে মনে নানান আশঙ্কা করতে করতে মেহেরের বুক ছ্যাঁতো করে উঠল। রাগ হচ্ছে নিজের উপর, ভীষণ রাগ। কোন কুক্ষণে শয়তান ছেলেকে চড় মেরেছিল কে জানে। একটা চড়, এই একটা চড় তার জীবনে কাল বৈশাখী টেনে আনল। মেহেরের ভেতরে বাস করা সুপ্ত মন ক্ষোভ প্রকাশ করে তাচ্ছিল্যের সুরে বলল,
খা এখন বসে বসে মার খা মেহু। কে বলেছিল ওত প্রতিবাদী নারী জাগরণী বেগম কোকিয়া হতে? দুর্নীতির অন্ধকার কাটাতে গিয়ে তোর জীবনের আলো শেষ। আজই তোর শেষ দিন। মরবি মরবি এক্ষুনি মরবি। কাদো কাদো গলায় মেহের আরুষের নিকট প্রশ্ন ছুড়ে বলে, আমাকে খুন করে প্রতিশোধ নিবেন, নাকি সকাল বিকাল গণধোলাই দিয়ে দিয়ে মারবেন? আমার শাস্তি হিসেবে কি থাকছে? আরুষ ফিক করে হেসে ফেলে মেহেরের কথায়। মেহেরের ভীত মুখ দেখে কলিজা শীতল হয়ে যাচ্ছে। 5 ফুটের ধানিলঙ্কার তেজ 5 মিনিটে ছুটে গেছে মনে হতেই খুশি খুশি ভাবটা ডাবল হয়ে যাচ্ছে। তোমাকে খুন করলেও আমার রাগ মিটবে না মেহেরজান। তোমার শাস্তি কি এক্ষুনি জানতে পারবে একটু ওই। কথা শেষ হওয়ার আগেই আরুষের মুঠোফোন বেজে উঠে বাজখাই সুরে। ফোন স্ক্রিনে বাবা নামটা জলজল করছে। আরুষ মুচকি হেসে ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে রুহুল শেখ প্রচণ্ড খ্যাপাটে গলায় বললেন, কোথায় রেখেছ মেয়েটিকে? আমায় অপহরণ করতে বলে নিজেই তুলে নিলে? আশ্চর্য, নিজেই যখন তুলবে তাহলে মধ্যিখানি আমায় কেন পাপ কাজে জোড়ালে? কোথায় আছো এক্ষুনি বলো। খবরদার বলছি মেয়েটার গায়ে তুমি হাত দিবে না। তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে তোমার বউ ভাগিয়ে এনেছি আমি। স্ট্রেঞ্জ। সত্যি করে বলো দেখি আমার হবু বউয়ের মাঝে কি তুমি তোমার পালিয়ে যাওয়া বউকে খুঁজে পেয়েছ? তাই তাকে নিয়ে কারাকারি করছো? দেখো বাবা তোমার বয়স আর আমার হবু বউয়ের বয়স পার্থক্য লাইক দাদা নাতনি। তার দিক থেকে বউ বউ নজর তুলে নিয়ে আমার মা বয়সী কোনো এক্সপায়ার মহিলার উপর নজর ফেল। আমি বিয়ে করছি বলে হিংসা করো না বাপ। আমার বাসর সেরেই তোমার জন্য বউ খুঁজতে মাঠে নামব। আমি কি তোমার মতো অন্ধ যে নির্জন রাতের একাকিত্বতা আমি বুঝব না? সো জাস্ট চিল। দাঁত কেলিয়ে রুহুল শেখের কান বেজে উঠল তাৎক্ষণিক। সেই সাথে চোখেও আন্ধার দেখা শুরু করলেন। বুঝতে পারছেন তার গড় আয়ু আর বেশি দিন নয়। এই অসভ্য ছেলে তার নির্লজ্জকর কথায় ঘায়েল করে তাকে হার্টস্ট্রোক দিয়ে মারবে। এটা কেমন ছেলে তার? দাঁত কটমট করে রুহুল শেখ বললেন, বাবা হই তোমার। মুখ সামলে কথা বলো বেয়াদব। তুমি আমার ছেলে না হলে এতক্ষণে মাটির নিচে পুঁতে ফেলতাম। হ্যাঁ সেই সাথে আমার হবু বউকেও নিজের বউ বানিয়ে ফেলতে। কচি মেয়ে দেখে মাথা নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছি। তুমি চাপ নিও না, আমার বউয়ের চেয়েও কচি বউ তোমাকে ধরিয়ে দিব। সুগার ড্যাডির জুটির মতো। রুহুল শেখ প্রচণ্ড ক্ষেপে ফোন কল কাটলেন। এই দুর্দান্ত অসভ্য ছেলের সাথে আর 1 মিনিট কথা বললে তিনি এক্ষুনি হার্ট অ্যাট্যাক করবেন। জানের মায়া কার নেই, কিন্তু পর মুহূর্তে মনে পড়ে গেল মাসুম মেয়েটির কথা। ওই মেয়েটার তো কোনো দোষ নেই, যা বদরাগী ছেলে তার, কোনো ক্ষতিপতি যে করবে না তার কি গ্যারান্টি? চিন্তিত মুখে পুনরায় ছেলের নম্বরে ডায়াল করলেন তিনি। রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ হল। আরুষ খানিক ঝাঝালো কণ্ঠে বাক্য ছুড়ল, তুমি আমার বাবা নাকি মীর জাফর বলো তো? একটু পরপর কল করে আমার রোমান্সে বিঘ্ন ঘটাচ্ছ। না যা বুঝছি একটা ঘষেটি খালা জোগাড় না হওয়া পর্যন্ত নবাব আর বেগমের বাসর তুমি কিছুতেই হতে দিবে না। মীর জাফরি করে ঠিক একটা ষড়যন্ত্র পাকাবেই। এক বেলার মধ্যে কিভাবে তোমার জন্য ঘষেটি খালা খুঁজব বলো তো? একদিন সবুর করতে পারছ না? ছেলের বিয়ে দেখে তোমার যৌবন তাগড়া হয়ে উঠল। আশ্চর্য। কোনোমতে দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণে আনলেন রুহুল শেখ। এই মুহূর্তে অশ্রাব্য কিছু অশ্লীল গালিগালাজ করতে ইচ্ছে করছে তার। শুধু ছেলে বলে ইচ্ছেটা এপ্লাই করতে পারছে না। শয়তানটা এই নিয়েও তাকে পোচাতে ভুলবে না। আর একটা বাড়তি কথা বললে তোমায় আমি ত্যায্য পুত্র করব স্ক্রাউন্ডেল। কোথায় আছো দ্রুত বলো আমি আসছি। আরুষ বাবার হুমকির তোয়াক্কা না করেই গদগদ হয়ে বলল, তুমি ভীষণ হাইপার হয়ে যাচ্ছ বাবা। বউ ছাড়া মানুষ যে এত হাইপার হয় তোমায় না দেখলে জানতাম না। তোমার জন্য আমি একটা বউ পছন্দ করে রেখেছি। মহিলার 2টো মেয়ে আছে। বিয়ে করবে, বউয়ের সাথে বাচ্চা ফ্রি, বাড়তি করে তোমার আর পরিশ্রম করতে হবে না। কিন্তু তুমি চাইলে আমায় একটা ভাই বোন দিতেই পারো, আমি তাতে বরং খুশিই হব। তোকে আমি চুপ করতে বলেছি আরুষ। রাগে গর্জে উঠে আরুষ ফাজলামো থামাল। বুঝল তার নিরীহ টাইপ সরল বাপটা তার ব্যাকা কথাগুলো আর নিতে পারছে না, তাই তো ক্ষেপে তুইতোকারি করছে। থাক তাকে আর হৃদরোগের পেশেন্ট না বানানোই ভালো। বেচারা বাপটার যে সহ্য হচ্ছে না। রিসোর্টে আছি, জলদি কাজী নিয়ে চলে আসো। টিপিক্যাল বাঙালি বউ আমার বিয়ে ছাড়া বাসর ঘরে ঢুকতেও দিবে না। তোমায় দাদু ডাক শোনানোর জন্য বেশি অপেক্ষা করতে চাই না। আরুষের কথা শেষ হওয়ার আগেই রুহুল শেখ কল কেটেছেন বোধ হলে আরুষ থামে। শীষ বাজিয়ে শয়তানি হাসি হেসে মনে মনে আওড়ায়, আহারে আমার নিরীহ বাপটা।
একক উদ্ধৃতি চিহ্ন। মেহের কান খাড়া করে এতক্ষণ আরুষের কথা শুনছিল। অনুমান করেছে আরুষ তার বাবার সাথে কথা বলছিল। বাপের সাথে কেউ এত অসভ্যতা করতে পারে তা মেহেরের ভাবনার বাহির ছিল। মানুষ বন্ধুর সাথেও এত খুল্লা কথা বলে না। ছেলেটাকে যতটা অশ্লীল ভেবেছিল তার চেয়েও 100 গুণ অধিক অশ্লীল সে। ছি, গা গুলিয়ে আসছে মেহেরের। বিরক্তি আর ঘেন্না ভাবটা তবু চেপে বসে আছে। আরুষকে আর কোনোভাবে চটানো যাবে না। মিষ্টি কথায় চিরা ভিজাতে হবে। মেহেরকে ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরুষ ভ্রু কুঁচকে বলে, ও আট। মেহের গলার শ্লেষা পরিষ্কার করে নিয়ে নাটকে আহ্লাদ টেনে বলে উঠে, আপনার বিয়ে আজ? তার মানে আপনার বউয়ের সেবাযত্ন করতে আমাকে এনেছেন তাই না? বেশ, তো আমি আপনার বউয়ের গলাথুরি হাত পা টিপে দেব, সব কাজ করে দেব। তবু আমায় মারবেন না ভাইয়া। সাথে তোর বউয়ের কানে আচ্ছামতো বিষ ঢেলে যাব ব্যাটা। ডিভোর্স করিয়েই ছাড়ব তোর। মনে মনে আরুষ মেহেরের মুখের কাছে ঝুঁকে আসে তখনই। অস্বস্তিতে গাঢ় হয়ে মেহের তার মাথাটা পিছিয়ে নেয়ার চেষ্টা চালায় যথাসম্ভব। কিন্তু লাভ বিশেষ হয় না। মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্ব তার এবং আরুষের মাঝে। একটুখানি অঘটন ঘটলেই সরাসরি লিপকিস অনিবার্য। মেহেরের গা গুলিয়ে আসে আবারও। এক টুকরো কয়লার মতো পোড়া কালো রুক্ষ ঠোঁট আরুষের। এই ঠোঁট সে জীবনেও নিজের ঠোঁটের সংস্পর্শে আনতে চায় না। কোনো বিড়িখোরের ঠোঁট মেহের সবচেয়ে বেশি অপছন্দ করে। এরকম বদনা মস্তিষ্ক নিয়ে আমার সাথে পাঙ্গা নিতে এসেছ মেয়ে? হাউ সিলি! মাথায় ঘিলু টিলু আছে নাকি বাজারে সস্তায় বেচে দিয়েছ? তাচ্ছিল্যের সুরে, বিয়েটা আমাদের বেইব। তুমি তখন প্রশ্ন করলে না তোমার শাস্তি কি? তোমার শাস্তি আজীবন আমার কাছে আটক থাকা। সকাল বিকাল আমায় এন্টারটেইন করা, আমার ইচ্ছেতে বেড শেয়ার করা আর প্রচণ্ড রাগ দমাতে তোমায় তুলে আছাড় খেলা। এই তো এগুলোই তোমার শাস্তি। বেশি না বেইব। বাঁকা হেসে মেহের স্তব্ধ বনে গেল। সামান্য একটা চরের মাসুল আজীবন দিতে হবে? একটা ভুল, মাত্র একটা ভুলের জন্য অমানুষের মতো আচরণ করবে আরুষ? এত নীচ মানসিকতার সে? ছি! ঘৃণায় চোখমুখ কুঁচকে ফেলল মেহের। সৃষ্টিকর্তার নিকট ভেতর মন হাত তুলে প্রার্থনা করছে, এই মুহূর্তে তার মৃত্যু আসুক তবু আরুষের সাথে বিয়ে না হোক।